আন উসমান ইবনে হানিফিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال إن رجلا ضرير البصر أتى النبي صلى الله عليه وسلم فقال ادعو الله أن يعافيني سبحان الله حضرت উসমান বিন হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিচ্ছেন, ইনি আমার নবীর সাহাবী। একজন অন্ধ মানুষ আমার নবীর দরবারে আসলেন। সুবহানাল্লাহ বলেন না। কার দরবারে? একজন অন্ধ মানুষ। আজকে সে মাঠে ময়দানে বলতেছেন নবী ওলিকে ওসিলা বানানো জায়েজ নাই, নবী ওলির ওসিলা নেওয়া যাবে না, এরকম যারা বলতেছেন হাদিস শরীফ শুনেন। সুন্নি মানুষের আকীদা মজবুত, এদের ঈমান থেকে, বিশ্বাস থেকে, আকীদা থেকে 100টা পরিমাণ চুল পরিমাণ সরানো সম্ভব নয়। হক্কানি রব্বানি আলেমের যতদিন তাকরীর আপনার শুনবেন, সুন্নি আলেমদের আলোচনা শুনলে আপনার ঈমান আকীদা মজবুত হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে সরে যাবেন না, সিরাত মুস্তাকিম থেকে সরে যাবেন না, আপনি আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কবুল হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান বিন হানিফ বলেন, একজন অন্ধ মানুষ কার দরবারে আসলেন? আমার নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবার আমার জন্য দোয়া করুন, আমি যেন কি হয়ে যাই। বলেন না, বলেন না, আমি যেন কি হয়ে যাই, ভালো হয়ে যায়। আমার চোখটা যেন আল্লাহ কি করে দেন, সুস্থ করে দেন। মানে আজ সগুন অদেখির, আজ চোখটা যেন আল্লাহ কি করে দেবেন, জ্যোতি বাড়াই দেবেন। আজ চোখকে দান করো, নবী অনেকটা দোয়া করো। আমার নবীকে দোয়া করতে বললেন। ফাকালা ইন শিতা দাউতু ওয়া ইন শিতা সাবারতা ফাহুয়া খায়রুন লাকা। আমার নবী বললেন, হে আমার সাহাবী অন্ধ মানুষ, শুনো শুনো, তুমি যখন আমার কাছে এসেছো আমাকে তোমার সুস্থতার জন্য, সুখ ভালো করে দেওয়ার জন্য যখন আমার কাছে এসেছো দোয়া করার জন্য, আল্লাহর দরবার আমি তোমার জন্য সুস্থতার জন্য দোয়া করার জন্য আমার কাছে যখন আরজি দিয়েছো, তাহলে একটা কাজ করো, তুমি যদি চাও এখন আমি তোমার জন্য দোয়া করতে পারি। সুবহানাল্লাহ। তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য এখন দোয়া করতে পারি। আর যদি তুমি চাও সবর করো, যদি তুমি সবর করো তাহলে সেটা তোমার জন্য অনেক ভালো হবে। তুমি চাইলে আমি তোমার জন্য এখন কি করতে পারি, দোয়া করতে পারি। আল্লাহ যেন তোমার চোখের দৃষ্টি কি দেয়, যেন বাড়াই দেয়, ফিরিয়ে দেয়। আমি নবী চাইলে দোয়া করতে পারি, কাজ হবে। কিন্তু তুমি যদি একটু সবর করো, আমার মাধ্যমে দোয়া না করে যদি একটু সবর করো, তাহলে তোমার জন্য আরো কি হবে, ভালো হবে। তুমি কি বলো? উনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষা করব না, আমি কষ্ট পাচ্ছি, আপনি আমার জন্য এখনই দোয়া করুন। সুবহানাল্লাহ বলেন না। আপনি আমার জন্য এখনই কি করুন, দোয়া করুন। হায়াতুন নবী আর দেরি করে নাই। আমার নবী তাকে বললেন, তুমি এখন একটু ওযু করো, তুমি এখন একটু কি করো, এখন তুমি তাড়াতাড়ি ওযু করো। ওযু করে 2 রাকাত নামাজ পড়ো। ওযু বানাই 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে তারপরে ওয়ায়াদু বিহাযা দুআ, এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। সুবহানাল্লাহ বলেন। আয় আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করতে চাচ্ছি, কিন্তু উসিলা নিচ্ছি তোমার নবীকে। আল্লাহ, আমি তোমার কাছে সওয়াল করতেছি, আমার চোখটা নষ্ট হয়ে গেছে, দৃষ্টি চলে গেছে, আমি তোমার পেয়ারা নবীর দরবারে এসেছি, পেয়ারা নবীর উসিলে আমার চোখটা ভালো করে দাও। আমার নবী তাকে পরামর্শ দিলেন, আমার পরামর্শ নিয়ে তুমি দোয়া করো,
দেখবা সেটার রেজাল্ট কি হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমার নবী উসিলা মানলে যদি রেজাল্ট ভালো হয়, এবার আমার নবী দোয়া করলে কি অবস্থা হবে? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিগড়ি হুই বনতি হ্যায় हर बात मदीने में गमखारी मोहम्मद की है जात मदीने में। या रसूल अल्लाह, আমি আপনার দরবারে এসেছি, আপনাকে ওসিলা মানিয়ে আল্লাহর দরবারে, এগুলো লম্বা হাদিস, আমি মুখতসর আকারে শেষ করে দিচ্ছি। আপনাকে ওসিলা মানিয়ে দোয়া চাচ্ছি, আয় আল্লাহ আপনি আমার হাজতটা একটু পুরা করুন। এই কথা বলতে দেরি নেই সেটার পক্ষে, এবং আমার নবীর তার জন্য কি করলেন, উনি আমার নবী ওসিলা মেনে দোয়া করলেন, আমার নবীর সুপারিশ করলেন, ঠিক কিনা আমার ভাইরা? উনি আবার দোয়া করেছেন, আল্লাহ আমার নবীর সুপারিশকে আমার হকের মধ্যে তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর সুপারিশকে আমার হকের মধ্যে কি করো, কবুল করো। উনিও দোয়া করলেন, আল্লাহ সাথে সাথে কবুল করলেন। ফাফা আলার রজুলু ফাকামা ওয়া কাদ আবসারা, সেইভাবে আমার নবী যেভাবে তাকে তরিকে রাস্তা বাতাই দিয়েছেন, সেভাবে যখন তিনি কাজ করলেন, দোয়া করলেন আল্লাহর দরবারে, তার চোখের জ্যোতি দৃষ্টি ফিরে এসেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমার নবীর আকীদা হচ্ছে, ঠিক কিনা বলেন না? এই হাদিসের দ্বারা প্রমাণিত মসলা কি বের হচ্ছে, একটু খেয়াল করেন। এই হাদিস দ্বারা মসলা কি বের হচ্ছে, এই মসলা বের হচ্ছে, সেটা হচ্ছে যে উম্মত আমি নবীকে উসিলা বানিয়ে আল্লাহর দরবারে কি চাওয়া, আমি নবীকে উসিলা বানিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলে যে দোয়া কবুল হয়, সেটার জ্বলন্ত প্রমাণ। শুরু শুরু বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় আমার নবীকে উসিলা বানিয়ে দোয়া করলে দোয়া কি হয়, কবুল হয়। এবং নবীকে উসিলা বানানো কি আছে, জায়েজ আছে। ওয়াইন কানা শিরকান, যদি আমার নবীকে উসিলা বানিয়ে কি করা, দোয়া করা যদি শিরক হতো, নবীকে উসিলা বানিয়ে দোয়া করা যদি শিরক হতো, তাহলে আমার নবী ওই অন্ধ ব্যক্তিকে দোয়া করার জন্য নবীকে উসিলা বানিয়ে কি দিতেন না, তাকে হুকুম অর্ডার দিতেন না। আমার নবী তাকে অর্ডার করেছেন যে আমি নবীকে উসিলা বানিয়ে তুমি কি করো, দোয়া করো। কারণ আমার নবী জানেন আমাকে উসিলা বানিয়ে দোয়া করা কি নয়, শিরক। এখন নবীকে উসিলা বানিয়ে আল্লাহর ওলিকে উসিলা বানিয়ে দোয়া করা কলেকে কি দিচ্ছে, শিরক ফতোয়া দিচ্ছে। চাইলে আল্লাহ তো সাহাবী দেয় না, নবী ওলির দুয়ারত কি, আর নবী ওলির দুয়ারত যাই দিতে আর উসিলা বানাই দে। উসিলা বানালে অসুবিধা আছে না? আমি সাগরে পড়ে গেলাম, আমি একটা গাছ পেলাম অথবা একটা কি টাঙ্কি পেলাম, টাঙ্কি ছিল না, ড্রাম নিয়ে আমি বেশে বেশে কোথায় চলে আসলাম, গহিরা হয়ে আমি কোথায়, এখানে আনোয়ারা পৌঁছে গেলাম। তাহলে টাঙ্কি বেদর কি বলে কি শিরিকে গিয়ে নে তেড়াং করতে পারিব না, বেদাতের ফতোয়াতে শিরিক করি ইয়া টাঙ্কি বেদর ইয়ে না, এর বাসি বেলা চেষ্টা না করিস, এর ডুবি গেল আল্লাহরে ডাকাত তাক সে কিনা বাতাকা ইতারা আনোয়ারার মানুষে কইবে ফাল্লার ওটা মরে যাবি গই। টাঙ্কি বে নদরিস গাছি আর নদরিস কি গর আল্লাহর কাছে দোয়া কর, ইতা হদটা 2 ঘন্টা সরি মরে গিয়ে গই। আল্লাহ ওসিলা ছাড়া কি না করে ফরাম বাঁচাই না রাখে আল্লাহ তাহার নলে আর খোদাই তো চাইলে এত না আর দর্গের কুল দর্গের তো হড়লে ইতি কুলো তানি তো আর কুলো তানি ন দেখা আল্লাহ হদ তুই আসুরিয়ে না গো দিয়ান কি দর টাঙ্কি উদর গাছি আন দরিয়ে যা সুরিয়া সুরি আয় আল্লাহ জানে না বাঁচাই ওসিলা দি বাঁচাই, ঠিক কি না আমার ভাইয়েরা? এ মোল্লারা সেগুলো বুঝে না, তাহলে মোল্লারা এটা একটা কাজ করতে পারে না। ওসিলার দরকার না, বিমান ছাড়া এমনি আকাশে উড়ে মক্কা শরীফ চলে যাও। এডাম আছে না, কুম আছে না, সাই যাইতে পারবি আটটা তুড়ি নিয়ার দেড়ে কিনা মাথাকা ওম বলে আসমান বা বলে নবী মেরাজ রাতে গিয়ে দিন বলে না মানে হদ্দিন এনি কাল্পনিক কথা নাউজুবিল্লাহ বলেন না হদ্দের দূরে কেন উড়ে 8টা ভাই নিয়ার দু বেড়া 8টা ভাই এনে 2 তলা সাত তুড়ি নিয়ার বাঙ্গি জর গই আর আন নবী মেরাজ খোদার দরবারে দিয়ে দে ইয়ান রে না মানে নাউজুবিল্লাহ বলেন না।
আটটা ভাই নেরদে বেড়ো বলে আবার রসুলের মেয়েরা জোরে এরা জোরে অস্বীকার করে, নাউজুবিল্লাহ বলেন না। যাক, আমি কি বুঝাতে চাইছিলাম, তাহলে আমার নবী ওই অন্ধ ব্যক্তিকে বললেন যে তুমি আমাকে ওসিলা বানিয়ে কি করো, দোয়া করো, দেখবা তোমার দোয়া কবুল হয়ে গেছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আর নবীকে ওসিলা বানিয়ে দোয়া করা যদি শিরক হয়, আমার নবী তাকে কোনোদিন নবীকে ওসিলা বানিয়ে দোয়া করার জন্য বলতেন না। তাহলে আমার নবীর আকীদা হচ্ছে আম্বিয়ে কেরাম, আমি নবী নই, অন্যান্য নবীদেরকে ওসিলা বানানো কি আছে জায়েজ, সেটার পারমিশন তো আমি নবী দিলাম না। অন্ধ ব্যক্তিকে বললাম আমাকে ওসিলা বানিয়ে দোয়া করো, তো নবীকে ওসিলা বানার জন্য আমার নবী নিজে বলতেছেন। আর এই বন্দা মৌলানা হলো হতে না নবীর দুয়ার না যায়, নবীর ওসিলা না বানা শিরিক হবে, শিরক হবে, নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই হাদিসগুলো তিরমিজি শরীফ তো তারাও পড়ে, আমরাও পড়ে, আমি গালি দিচ্ছি না, আমার ওয়াজে কোনো গালি নেই। বলেন এরা হাসায়েস কুবরা দেখে না, এরা ইমাম আবু ইসা তিরমিজি জামে তিরমিজি দেখে না, এগুলোকে শুধু আমরা পড়ি, পড়লে হবে না। এগুলোর মাহিয়ত হাকিকত ইশারাতুন নস কি, হাদিস দ্বারা কি প্রমাণ হচ্ছে, কি মাসলা বের হচ্ছে, সেগুলো বের করে দিতে হবে জাতির সামনে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কয়দিন গোপন রাখবেন? ডুলোর বাড়ি হড়ে নতা মানছ হদুয়া ডুলোর বাড়ি হর ভিতর রাইতে তিন ভাই হাদিস তো বাইরের দে জিনিসের তুই জাফাদিরে আইনের বিয়ান অটোমেটিক হাদিস শরীফ তো বাইরে যার কই ই তরা হাত দে সুন্নি আলেম হল সবর যারা আবু জাহেলের মতো চোখ আছে গ্লাস সর্গি উন হন দিন দেখতো না সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো যারা গ্লাস সর্গি হবা ই তারা সগতেন নবীর শানমান দেখিব কোরআন হাদিস কইলে ই তারা না দেব জোরে জোরে সুবহানাল্লাহ। যাক, তাহলে ওসিলা বানানো এটা কি আমার নবীর কি? ওসিলা মানা এটা আমার নবীর কি সুন্নত, আমার নবীর আকীদা, আমার নবীর কি আকীদা। শুধু তাই নয়, বুখারী শরীফ প্রথম খণ্ডের মধ্যে একটা হাদিস আছে, আনাস ইবনে মালিক, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না উমর ইবনুল খাত্তাব, সুবহানাল্লাহ বলেন না। আনাস বিন মালিক আমার নবীর 10 বছর গোলামি করেছেন, উনি বলছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, মদিনা শরীফ কি হলে অনাবৃষ্টি হলে, বৃষ্টি না হলেই গাছপালা মরে যাচ্ছে, খেজুর গাছ মরে যাচ্ছে, ওট পানি খেতে পাচ্ছে না, আঙ্গুর ক্ষেত মারা যাচ্ছে, আপেল ক্ষেত মারা যাচ্ছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? বিভিন্ন গাছপালা মারা যাচ্ছে অনাবৃষ্টির কারণে। কিসের কারণে? বৃষ্টি নইলে বোধ ক্ষেত কোলা মরি জাগরে না জাগই, মানুষ হলে সিন্নির ডেক ফাগায়, মসজিদে ময়দান সৎকা করে, শুধু কিউবের লেখা করি, সালাতুল ইস্তিসকা পড়ে। কিসের জন্য? বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা পড়ে। এখন যখন অনাবৃষ্টি দেখা যেত, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিলা মেনে উনি দোয়া করতেন, সাথে সাথে বৃষ্টি হয়ে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। فقال اللهم إنا كنا نتوسل إليك بنبينا صلى الله عليه وسلم, আমার নবীর ওসিলা বানতেন, ওসিলা বানাতেন আমার নবীকে। শুধু আমার নবীকে ওসিলা বানাতেন তাই নয়, ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নবিয়িনা, আমাদের নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ আমরা ওসিলা বানাচ্ছি, আমার নবীর চাচাকে ওসিলা বানাচ্ছি, তোমার পেয়ারা নবীকে আমরা ওসিলা বানাচ্ছি। সুতরাং ফাসকিনা, আল্লাহ তুমি আমাদেরকে পানির ব্যবস্থা করে দাও, আমরা তৃষ্ণায় মরে যাব, আল্লাহ পানির ব্যবস্থা করে দাও। সাথে সাথে তাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি এসে, আসমান থেকে বৃষ্টি এসে, আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি এসে সবাই কি হয়ে গেছে? সাইরাপ হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলুল কদর সাহাবী, এরা যদি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা মেনে দোয়া করলে, আমার নবীর উসিলা চাইলে দোয়া করলে যদি কি হয় বলেন না, বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে যায়, তাহলে বোঝা গেল এদের উসিলা বানানো এটা কি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সুন্নাত বলেন না, তরিকা। প্যারা হাজিরিন, এখান থেকে প্রতীয়মান হয় যারা ওসিলা মানে না, যারা কি মানে না, ওসিলা মানে না, এরা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে পারবে না।
একমাত্র ওসিলা মানে ওসিলার পক্ষে দলিল পেশ করেন হক্কান রব্বানি উলামায়ে কেরাম। আল্লাহ আমাদেরকে ওসিলা আহলুস জামাতের যে আকীদাগুলো আমরা পোষণ করি তার মধ্যে একটা হচ্ছে তাওয়াসসুল বিল আম্বিয়া ওয়াল আউলিয়া ওয়াস সালিহিন, আল্লাহর ওলিদের উসিলায় দোয়া চাওয়া, সেটা কি আছে? জায়েজ আছে। এটা কোরআন হাদিস সম্মত। যারা এর বিরোধিতা করে এরা গুমরাহ সম্প্রদায়। আল্লাহ গুমরাহ ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না। ऐ नाम मुहम्मदी सल्ली अला सुबहानल्लाह सुबहानल्लाह, दी जिसने हमारी दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह, सलातुन या रसूलल्लाह अलैकुम। তাহলে আন নবী আকীদা, আন নবীর আকীদা হল ওসিলায়েন হক, ঠিক কিনা মাতো না? এটাকে না বলা যাবে, ওসিলার বিরোধিতা করা যাবে, এটা আহলুস জামাতের আকীদা। আন নবীর আকীদা সুন্নি হলোর আকীদা, সাহাবী হলোর আকীদা, সুন্নি হলোর আকীদা, তাবী হলোর আকীদা, সুন্নি হলোর আকীদা, গৌস আজমের আকীদা, সুন্নি হলোর আকীদা, গরিব নওয়াজের আকীদা, সুন্নি হলোর আকীদা, ঠিক কিনা মাতো না? আর সুন্নি হলোর আকীদা আহলুস জামাতের আকীদা হল যে সাহাবায়ে কেরাম আমার নবীর আকীদার সাথে মিল, এই জন্য আমরা সুন্নি দাবি করতে দ্বিধাবোধ করি না। যারা সুন্নি দাবি করে বলা জুরি সুন্নি দাবি করে ওনার আকীদার মাঝে কি আছে? নেম প্লেট দিয়ে দা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত, সুন্নি সম্মেলন গরের, কিন্তু সুন্নি লাগাইয়ে সব দইবিয়া, কিন্তু ভিতরে ভিতরে সুন্নির বিরোধিতা করে, ঠিক কি না মাথা না? এই নেম প্লেট লাগাইয়ে দিয়ে নেনে উদ্দিন নামে সুন্নি দেখাতে নামে মুসলমান, অন্তরের মাঝে ঈমান নাই। কারণ যারা বাতিল আছে 72 ফেরকা এরা জানে আহলুস সুন্নাত ওয়াল জামাতে আসমান নিচে জমিনে পিঠের উপর ফেরকায়ে নাজিয়া, এরা একমাত্র নাজাত প্রাপ্ত দল, এরাই জান্নাতি দল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর খতন হইল না 210 মিনিট আমরা বিরতর ফাম ফাল্লার, আর তেন তো শেষ রাতিয়ে ফেলে দিয়ে আমরা তো বিরত লাইব, তো স্বাভাবিক লাগিবই। আমি মনে করেছিলাম এদেরকে বলেছিলাম যে 12টার ভিতরে প্রোগ্রাম কি করেন শেষ করেন, এখানে দিদার ভাই আছেন, আমার ভাই রবিউল ভাই আছেন, এটা যেন না হয় যে কোনো প্রোগ্রাম বাদ আসা থেকে 10টা পর্যন্ত একজন, 10টা থেকে 12টা একজন, শেষ। আরে হাজিরিন, আমাদের মধ্যে একটা ভ্রান্ত আকীদা ছড়াচ্ছে। বাতিল ফেরকারা কিরকম কিরকম ওসিলা মানতে পারলে আপনারা ওসিলা মানেন, ঠিক আছে, ওসিলার পক্ষে আমরা কিছুক্ষণের জন্য আছি, কিন্তু যাকে ওসিলা মেনে আপনি যাকে ওসিলা বানাচ্ছেন ওনাকে সামনে নিয়ে দোয়া করা যাবে না, নাউজুবিল্লাহ। ওসিলা তো মানাফরের মৌলভী সাহেব তো আর কি করে ওসিলার বিরোধিতা করি নফারের শাসন আবার ফেসাক্কাল লাগা দিয়ে দে হদে না হদে ওসিলা বানাইতে পারবে নবী ওলি হলরে, কিন্তু ইতারারে সামনে লইয়ে না মাজার সামনে দোয়া করন না শিরক হদ আছে না মাথন ইয়ানা জওয়াপানা কোন সিয়ান্দিতুর কথা ক্লিয়ার আইন আর হইতাম না। আর আহলুস জামাতের অনেক আকীদার ভিতর একখানা আকীদা দি আত-তাওয়াসসুল আল ওয়াসিলা বিল আম্বিয়া ওয়াল আউলিয়া, নবী ওলি হলর কি বানান না ওসিলা বানাই দোয়া করন না, ইয়ান জায়েজ কোরআন হাদিস মোতাবেক, ঠিক কি না আমার ভাইরা? এতে কোনো কি নাই। হ্যাঁ চাইুক এই ইতারার উসিলা বানাইম দেনা সামনে নিয়েও দোয়া করা কি আছে জায়েজ। তার একটা দলিল আমি আপনাদের খেদমতে বলে দিচ্ছি। হযরত ইমামে আজল কাজী আয়াস আলাইহির রহমা ওয়ার রিদওয়ান উনি 544 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। কয় হিজরিতে? 544 544 হিজরিতে তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। ইমাম কাজী আয়াস উনি আশ-শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা একটি কিতাব লিখেছেন। সেখানে রওয়ায়াত আছে, বিশেষ করে আনওয়ারুল মুহাম্মাদিয়া মিনাল মাওয়াহিবুল লদুনিয়ার ভিতরে এই রওয়ায়াত আছে। একটু শুনতে রাজি আছেন তো? শুনেন কি, ইন্না আমিরাল মুমিনিন, আমিরুল মুমিনিন ইমানদারদের আমির হযরত আবু জাফর মনসুর
আব্বাসী খলিফা, সুবহানাল্লাহ বলেন না, কি খলিফা? আব্বাসী খলিফা, খলিফা আবু জাফর মনসুর একদিন আমার নবীর রওজা জিয়ারতের জন্য মদিনা শরীফ হাজির হলেন। কি নাম বলেছিলাম? খলিফা আবু জাফর মনসুর আব্বাসী খলিফা। উনি সোনার মদিনে গেলেন আমার নবীর জিয়ারতের জন্য। কিসের জন্য? লিজিয়ারতে দরিহিন নবী বড় গরিবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াতুন নবীর মাজার শরীফ জিয়ারতের জন্য যখন সোনার মদিনে গেলেন, সেই সময় তিনি যখন জিয়ারত করতেছেন, দেখতেছেন ওই মসজিদ নববীর পাশে হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাচ্ছে। খলিফা আবু জাফর মনসুর আব্বাসী খলিফা, উনি যখন আমার নবীর রওজা জিয়ারত করতেছেন, দেখতেছেন আমার নবীর রওজার পাশে মসজিদ নববী, না আমার নবীর রওজা তো মসজিদ নববীর ভিতরে মাজার, মসজিদ নববীর মধ্যে দেখতেছেন ভিতরে কে? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। মাযহাব কয়টা? কি কি? হানফি, শাফেঈ, মালিকি, হাম্বলি। এই মালিকি মানে ইমাম মালিকের মাযহাব, যিনি মদিনা শরীফ থাকতেন। সুবহানাল্লাহ বলেন। উনি জিন্দেগীর মধ্যে হজ করেছেন কয়বার? একবার। কারণ উনি জানেন জীবন হজ একবার ফরজ, কিন্তু নামাজ দৈনিক প্রত্যেক দিন কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত ফরজ। কিন্তু হজ জীবনের মধ্যে কয়বার ফরজ? তো হযরতে কি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন, হজ তো জীবন একবার ফরজ, আমি তো ওই হজ ফরজ হজ করে ফেলেছি, আমার আর মক্কা শরীফ যাওয়ার দরকার নাই। আমি নফল হজ করার চেয়ে দ্বিতীয়বার মক্কা শরীফ যাওয়ার চেয়ে সোনার মদিনায় জিয়ারত করা, আমার নবীর রওজার পাশে ঘুরে ঘুরে বেড়ানো থাকলে এটাই আমার জন্য আফজল। সুবহানাল্লাহ। এই কারণে আর জীবনে তিনি একবার হজ ছাড়া আর মদিনা মক্কা শরীফ আর উনি যান নাই। শেষ পর্যন্ত তিনি মদিনা শরীফে আমার নবীর রওজার পাশে ঘুরে ঘুরে থাকতে থাকতে ওখানে মদিনা শরীফে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার মাজার জান্নাতুল বকিতে ঢুকে বাম পাশে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মাজার এখনো আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আশিক রাসূল ছিলেন দেখেন। ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কে দেখলেন? খলিফা আব্বাসী খলিফা মনসুর আবু জাফর মনসুর যখন দেখলেন, তখন তিনি বললেন, ইয়া আবা আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আস্তাকবিলুল কিবলাতা ওয়া আদউ আম আস্তাকবিলু রাসূলুল্লাহি বারাগরিওয়ারান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর শুনেন শুনেন, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানবো। আপনি মদিনা শরীফ থাকেন আর আমি এসেছি অনেক দূর থেকে। আমি খলিফা আবু জাফর মনসুর আপনার থেকে একটা মসলা জানবো। হুজুর আপনি তো মদিনা শরীফ থাকেন, আপনি আমাকে একটু ফতোয়া দেন। আমি কি আমার নবীর রওজার সামনে নিয়ে দোয়া করব, নাকি কিবলার দিকে ফিরে দোয়া করব? আমি কি আমার নবীর রওজার সামনে নিয়ে দোয়া করব, নাকি বাইতুল্লাহ শরীফের দিকে মদিনা শরীফ থেকে কাবার দিকে ফিরে যাব? এই কথা যখন বললেন, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে উত্তর দিলেন, ক্বালা, তিনি বললেন, লিমা তাসরিফ ওয়াজহাকা আনহু, হে আবু জাফর মনসুর, আপনার চেহারা আপনি কেন ফিরিয়ে ফেলবেন? রাসূলের রওজা থেকে কেন ফিরিয়ে ফেলবেন কাবার দিকে? আপনি জানেন না, ওয়া হুয়া ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম ইলাল্লাহি তাআলা, আপনি জানেন না আমার নবী আপনার ওসিলা, আপনার বাবা আদম আলাইহিস সালামের ওসিলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ আবু জাফর মনসুর, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন,
হে আবু জাফর মনসুর, আপনি কেন আমার নবীর রওজা জিয়ারত করার পর দোয়া করার সময় কেন কাবা শরীফের দিকে মক্কা শরীফের দিকে চেহারা ফিরাবেন? ফিরানোর দরকার নাই। আপনি জানেন না লিমা তাসরিফু ওয়াজহাকা, আপনার চেহারা কেন ফিরিয়ে ফেলবেন? অথচ আমার নবী তো আপনার উসিলা, আপনার বাবা আদম আলাইহিস সালামের উসিলা। কারণ আদম আলাইহিস সালাম জিলহজ মাসের 9 তারিখ আরফাতের ময়দানে অবস্থান করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন মান ওয়াকাফা ফি আরাফাতা ফাকাদ তাম্মাল হজ্জা, যে ব্যক্তি আরাফার দিন 9 জিলহজ 10 তারিখের আগের দিন, কোরবানির আগের দিন 9 তারিখ একজন মুসলমান নরনারী যার উপর হজ ফরজ হয়েছে, সে যদি আরফাতের ময়দানে অবস্থান করে কিছুক্ষণের জন্য, সে তার হজকে পূর্ণ করল। হজের ফরজ হচ্ছে কয়টা? 3টা। একটা হেরাম বাঁধা, একটা তোয়াফ করা আল্লাহর ঘরে চতুর্দিকে 7 চক্কর, আর একটা হচ্ছে কি করা? আরফাতের ময়দানে অবস্থান করা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওখানে কেন অবস্থান করা ফরজ? তার প্রমাণ 350 বছর আদম আলাইহিস সালাম আসমান থেকে নেমে যাওয়ার পর আরফাতের ময়দানে 350 বছর কান্নাকাটি করেছিলেন। 350 বছর কান্নাকাটি করার পর ফজরের সময় তিনি উপরের দিকে মাথা তুললেন। হঠাৎ করে ওনার মনে পড়ে গেল, আল্লাহ আপনি যখন আমার বডির ভিতরে আসমানে আমার বডি ফিটিং করার পর, আমার বডি তৈরি করার পর, আপনি যখন আমি আদমের বডির ভিতরে যখন রূহ দিয়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, তখন আমি চোখ খুলে আসমানের আপনার আরশের দিকে যখন আমি তাকিয়েছিলাম, সে আরশের পায়ার মধ্যে কুটির মধ্যে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা নাম দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আজকে 350 বছর পরে আমি কেঁদে বললাম তোমার দরবারে, আয় আল্লাহ আপনি আমার তওবা কবুল করুন, আপনি আমার তওবা কবুল করুন। আল্লাহ আপনি আমার তওবা কবুল তো এতদিন করেন নাই। আজকে আমি আমার নবীর ইমামুল আম্বিয়াকে স্মরণ করতেছি। আমি আপনার আরশের কোণের মধ্যে আপনার পাশে আপনার পেয়ারা মাহবুব নবীর মুহাম্মদ নাম দেখেছি। সুতরাং ওই নামের উসিলায় আল্লাহ আপনি আমার তওবা কবুল করুন। উনার উসিলা নেওয়ার সাথে সাথে আমার নবীর ইসমে মুহাম্মদের উসিলা নেওয়ার সাথে সাথে আল্লাহ আদম আলাইহিস সালামের তওবা কবুল করে ফেললেন। আদম আলাইহিস সালাম তওবা কি করলেন? কবুল করলেন। এবং তিনি খুশি হয়ে, ওই সময় ফজরের সময় ছিল, সুবে সাদেক, ঠিক কিনা আমার ভাইয়েরা? তিনি সাথে সাথে 2 রাকাত নামাজ পড়লেন। ফাসাল্লা রাকাতান, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েছেন আদম আলাইহিস সালাম আরফাতের ময়দানে। সেই 2 রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদের জন্য মেরাজের রজনীতে আমাদের জন্য ফজরের নামাজ হিসেবে ফরজ করে দিয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের আমরা উম্মতে মুহাম্মদের জন্য মেরাজের রজনীতে ফজরের 2 রাকাত ফরজ নামাজ হিসেবে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। সুতরাং আজকে কিয়ামত পর্যন্ত যতদিন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বো, ততদিন আদম আলাইহিস সালামকে আমরা স্মরণ করতেছি এখানে, ঠিক কিনা আমার ভাইয়েরা? ওনার বদৌলতে এই 2 রাকাত ফরজ নামাজ আমরা পেয়েছি। প্রিয় হাজিরিন, এগুলো লম্বা আলোচনা বলা আমার উদ্দেশ্য নয়। আমি ওই জিনিসটা বলবো যে যাকে উসিলা বানাচ্ছি, ওনাকে সামনে নিয়ে ওনার দিকে মুখ ফিরিয়ে দোয়া করা কি আছে? জায়েজ আছে। সেখানে শিরিক বলার, বেদাত বলার কোনো সুযোগ নাই। হযরতে আমিরুল মুমিনিন আবু জাফর মনসুর উনি বললেন, হুজুর আপনার থেকে একটু ফতোয়া চাই। আপনি মালিকি মাযহাবের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা। আমি কি আমার নবীর রওজাকে সামনে নিয়ে দোয়া করব জিয়ারত শেষে, নাকি কাবা শরীফের দিকে ফিরে যাব? তখন তিনি বললেন, আপনি কেন ফিরবেন? ইনি তো আপনার উসিলা, আপনার বাবা আদম আলাইহিস সালামের উসিলা। সুতরাং উসিলাকে কি দেওয়া যায় না? পিস দেওয়া। যাকে উসিলা বানাচ্ছে তাকে সামনে নিয়ে দোয়া করুন। এই জন্য সুন্নিরা আম্বিয়া কেরামদের মাজার সামনে নিয়ে, আল্লাহর ওলিদের মাজারকে সামনে নিয়ে দোয়া করে। এখান থেকে একটা মশলা বলে দিই, মানুষকে দাফন করানোর পর আমরা জিয়ারত করার পর দোয়া করি কি করি না? কবরের চতুর্পাশে আমরা কি করি?
দাঁড়িয়ে দোয়া করি। ওখানে কেউ যদি পশ্চিমমুখী থাকে, তাকে আবার কবরের দিকে চেহারা ফিরানোর কোনো দরকার প্রয়োজন নাই। আর কেউ যদি কবরের পশ্চিম পাশে দাঁড়িয়ে পূর্ব দিকে কি করেছেন, ইতারা কথা ন বুঝে দাফন করিয়ে নে খবরের পশ্চিমটা হাত দিয়ে এনে হইকে ফিরগি ফুমিকে ফিরগি এই বেড়ে পশ্চিমকে ফিরে হই না টেলি ফিরানোর দরকার নাই। কিন্তু জিবা খবরের ফুক সাইডে আছে কিনা মাথা খা এবার তো আর কি করার ফিরানোর দরকার, এবার এনো হইকে আছে পশ্চিমকে এনো আছে। আর খবরের পশ্চিমের পাশে তিবে ফুমিকে দিয়ে রই এবার ওরা কে ফিরছে না হইনে ফিরানোর দরকার। হ্যাঁ ইব যদি আগে বাগে কিতা দয় পশ্চিমের ফারুক খবর পশ্চিমকে ফিরিতে আইলে এবার আবার কবরকে ফিরানোর দরকার নাই। যদি ফুমিকে ফিরিয়ে তাকে দয় গুলগরিয়ে যদি দোয়া করিও দয় কি শিরিক হবে? যদি নদলে ফেস বাঁচিব দোয়া করিব সব যদি মন্যতরিককে ফিরি যদি দোয়া করার যদি মানাও দয় তাহলে আসরের নামাজের পরে ইমাম সাহেব হুজুর ফুমিকে ফিরিয়ে দিন কেন বখ ওই সেইটাই কইতো না আর আল্লাহর হুজুরে কিন্তু খবর ভারত গেলি ওলির দরবারত গেলি তেরারি কাত তুলে দোয়া করলে শিরিক কর। কিন্তু হুজুর যে ফজরের নামাজ পড়ে ফুমিকে ফিরিয়ে সূর্যের দিকে যে ফিরিয়ে দোয়া করেন ইয়ানের শিরিক বেদাতের ফতোয়াদের তো ফতবি চিন্তা করার না ফিরিব না। আবার আরেকখান কইয়েন কথা ঘরের মধ্যে যখন দাওয়াত চলছে তো দাওয়াত শেষ করে তসবিহ তাহলিল পরে তো গড়ি আনতো বারান্দা তো ছোড়ো সারি কই হুজুরের দশ যারা এসে বেগম গুলগরি বসছিল না বই গুলগরি বড় দোয়া করে একজনের মুখরি আরেকজনের মুখ ফিরে গিয়ে দোয়া করে নাকি বিয়া কোন খন বা বল লাইন ধরে জগৎ দুই খাতারে বসে মিকে ফিরে আনতে কইয়ে না কোনো। কিন্তু হুজুর গরর ভিতরে গুলগরি এনে কে ফুমিকে দো কে ধো মিকে কে উত্তর মিকে দোয়া করে দিয়ানোর কোনো ফতোয়া বাজি নেই। আর জিবারিককে চাইলে আত্মুলিলে দোয়া ফেরান নদ আল্লাহ ইবার উসিলে বানাইলি ইবারিককে আত্মুলিয়ে দোয়া করলে শিরিকের ফতোয়াদের নাউজুবিল্লাহ। আজ ইয়ে তোলে মুলুই বেরে ফজর নোয়াজ করে ফিসে ফিরিলে হুজুরিককে ফিরিলে খবর আছে দোয়াইকে ঘরে কে ফিরিলে শেষ। কারণ শুননি হলো তখন আবুল তাবুল ফতুয়াই নদে মুলুই তিনটে বাদ দিয়ে কান দিয়ে ফতুয়া মসজিদের ভিতরে আর কান এতলা খবরদার জাতা মুলিয়লর আলোচনা শুনবেন আপনারা, আপনাদের ঈমান আমল আকীদা নষ্ট হয়ে যাবে। ঠিক কি না আমার ভাইয়েরা? তো ঘরের ভিতরে হইলে গুলগুরি দোয়া করলে বেদাত নর আরা দুনিয়া বুড়ো দোয়া ঘরের আলোত দোয়া করে জালত দোয়া করে তো গুলগরি এডে কে ফির গিয়ে তখন অসুবিধা নেই। আর ওলিয়লের নবিয়লের সামনে লাতুল শিরিক বেদাতের ফতোয়া ফজরের নামাজ শরীফ ফুমিকে ফিরিয়ে নে আসরের নামাজ শরীফ ফুমিকে ফিরি তা মুসল্লি বোন তো হইকে তারা হইতো না রে আল্লাহ মুসল্লি বিয়া কুল ফসিম মিকিয়া কিন্তু মুলুজিবে কি ইকে ফিরি দোয়া করেন বেদাত বলি কর ইবা কিন্তু কোথায় এনে হইকে ফিরি রই ফুমিকে ফিরি লই হুজুরিয়া তো নেন ঘরের বেদাত তারা তো বসে মিকে আসি অনেকে ফুমিকে ফিরি রে কাবুসাল লই হুজুরত। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন না। যা কষ্ট হর হসর বলাকে বেশি রাত বেরিস যাবি হঠাৎ ভাই হইতো না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আর দেরি করে দিলি ইনের কথা ন কইবেন আই এডে এই মোহাব্বত করণের কারণে দল লই দি দল দিলে খওয়ান জবাব দিবেলা তার গো ফাতও নাই। তো ইন হইতে গেলে আর ঠিক সময় দিবেন মানুষ তো কষ্ট হতো বাজি এত রাতি যাক আই এর ফরো ই আল্লাহ মন কষ্ট নোয়ানি তার আর ওর একখান আবদার আছে এটা অনেকবার আসছে এই জায়গায় এর মাহফিল করি আল্লাহর রহমত অন্ডার দোয়া আলহামদুলিল্লাহ। তো এই অন্ডা আল্লাহ দিলে দেখ দে তো বহুত আগি দেখি দি আর সর দিল কি মাই তারা কতজন মানুষ আজকে এঙ্গর কম এঙ্গর নোয়াইয়ে কো হইনে তে কার টাইম তার দিলে অনেক আইয়ে নোয়াইয়া দিতাম তো আর দে দে সকরাতর তোমজি কি আক্তার ভাই আর আইটে বাজে এর মানুষ ন আর ভাই ক্যামেরাম্যান উদ্দর শুধু মাইকল আতাই তো দে ইন আল্লাহ জানো কত না আইয়ে না আই বগি গই দিছে আইয়ন ইতারা রাইদন আছিল আর আগুদে আছিল দোনোর এটাই বদন আছিল বহুত ভালো হইতো আই দূর মার যাইতে বাইতে ইতারার অভ্যাস খারাপ করি ফেলে আগে চাকরি করিবার আগত দি খোলা ফিল্ড মাহফিল করতাম ই রাইতে ন চাই তো 3 ঘন্টা ন আছে 4 ঘন্টা ন আছে ফজর ফটো গিয়ে রাইত ফটো গিয়ে এক কদর আমাদের ফজর আজান দেখ নামাজ পড়ে গিয়ে গুদেরি মাহফিল আছে। তো এখন খনে সময় নেই বাসি এনে দেখতে জোয়ান মিক্কাল আইলে বুতর জুলু জারিও বাসি আল্লাহ কবুল করো আমিন খানা
এনার্জি খবসত তাকে মানুষ হলোর গাম মাঝি ইয়ান আল্লাহ হতে এই মাটির পিঞ্জারা হনসমে ভাঙ্গি এনে যাইবি হইতো না গন্ধে প্রাণ পাখি উখরা মারি যাইবি দি ইয়ান দড়িরা প্রত্যেক নররা যাইবি তো রুইয়ান আল্লাহ আর মৌলা রুয়াম বাইরে বেরা করতে আর তওবা নসিব করিও আমিন খানা আল্লাহ তোরে রাজি করি তোর নবীরে রাজি করি রেজায়ে মাওলা রেজায়ে মুস্তাফা আল্লাহ রাজি করি তুমি এত যাবে তৌফিক দান করো আমিন খানা সাকাত দিল খুলে দুরূদ শরীফ পড়ন সাই শ্বাস করে দিই হাসাই চাগি গই জিন যে দূরত্ব আইবে তক গই নলে যে গাটিলে আসছিলাম হই বেলাই যদি সময় মতো দিত তো সারিতাম দেরি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমার ভাইয়েরা যাই হোক ও খতায় রেখে শেষ করে দিই কোন জায়গায় হে খলিফা মনসুর আপনার ওসিলা আপনার বাবা আদমের ওসিলা এই নবীকে সামনে নিয়ে আপনি কি করুন দোয়া ওনাকে সামনে নিয়ে দোয়া করুন ওয়াস্তাশফা বিহি নবীর মাধ্যমে আপনি সুপারিশ তালাশ করুন সুবহানাল্লাহ বলেন ওনার মাধ্যমে আপনি সুপারিশ করান ওই নবী যদি আপনার জন্য সুপারিশ করবেন অবশ্যই সুপারিশ কি করবে আল্লাহ কবুল করবেন ওনাকে উসিলা বানিয়ে দোয়া করুন দোয়া কবুল হবে যেভাবে আদম আলাইহিস সালামের নবীকে উসিলা বানিয়ে দোয়া করার কারণে আদম আলাইহিস সালামের তওবা যদি কবুল হয় আপনি খলিফা আবু জাফর মনসুর যদি আমার নবীকে রোজার ভিতর রেখে সামনে দাঁড়িয়ে যদি ওই ওসিলাকে সামনে ওনাকে ওসিলা বানিয়ে দোয়া করলে আপনার দোয়াও কবুল হবে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এখান থেকে প্রমাণিত হলো ইমাম মালিকের আকীদা ছিল বলেন না ইমাম মালিকের কি ছিল আকীদা ছিল আমার নবী হচ্ছে কি মানুষের জন্য আল্লাহর দরবারে একটা বড় ওসিলা ওসিলাতুন আযীমাতুন লিন-নাস লিউম্মাতিহি আমার নবীর উম্মতদের জন্য আমার নবী আল্লাহর কাছে একটা বড় ওসিলা ঠিক কি না আমার ভাইয়েরা যেখানে ইমাম মালিকের মধ্যে একজন মালিকি মাযহাবের ইমাম এত বড় ইমাম ফতোয়া দিচ্ছে যে আপনি আমার নবীকে সামনে নিয়ে উসিলা বানিয়ে দোয়া করুন দেখবেন আপনার দোয়া কবুল হয়ে যাবে জোরে সুবহানাল্লাহ সুতরাং আমরা চাইলো কারণ একটা মসলা মনে রাখবে দুয়ার কিবলা হচ্ছে আসমান দুয়ার কিবলা আসমান নামাজের কিবলা কাবা এইজন্য আপনি কোন দিকে ফিরছেন কি কোন কাবার দিকে ফিরছেন উনি তো কাবার কাবা সুবহানাল্লাহ আমার নবী তো কাবার কাবা কাবা রুই মুহাম্মদ কাবা কাবা রুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা সিমে খুই মুহাম্মদ আইনা সিমে খুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কামা বলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম যাক তাহলে আমরা এখানে ক্লিয়ার হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের যত আকীদা আছে তার মধ্যে একটা হচ্ছে ওসিলা বলেন নাকি এই ওসিলা মানতে রাজি আছেন আমরা ডাইরেক্ট ফাটি না কি ফাটি ডাইরেক্ট ফাটি হতো না তো আল্লাহ রাসূল বাদ দিয়ে নে ডাইরেক্ট খাতো তো দে ইতারা তো বলো নবীও না লাইবে রাসূলও না যাইবে কিছু না লাইবে খোদের ডাইরেক্ট খতুন আল্লাহ খোদের ডাইরেক্ট ফোন দি ডাইরেক্ট সলির বস্তা নদী আলগর গই চলে আইলি ফোয়ালা আলে বিয়া গর গই সুবহানাল্লাহ ওটা উসিলা ছাড়া তুই দুনিয়া তাই নে তুই আবার উসিলা বিরোধিতা করছ না তাহলে ওসিলা ছাড়া আল্লাহ কি করে না কোনো কিছু দেন না আমার নবীর উসিলাই খোদার খোদাই আমরা পেয়েছি আসমান জমিন জোরে বলুন সুবহানাল্লাহ পরিশেষে বলতে পারি আমি আরেকটা কথা
আর একটা হচ্ছে আন-নবিয়ুল মুখতার। আল্লাহ আমার নবীকে যে এখতিয়ার দিয়েছেন, সে এখতিয়ার আমার নবী সে ক্ষমতার বলে চাইলি এখতিয়ার মুস্তাফা। আমার নবী মুখতার, আমার নবীকে এখতিয়ার দেওয়া হয়েছে তাসাররুফ করার, জমিনের মধ্যে মানুষের কল্যাণ করার, উপকার করার, ঠিক কিনা আমার ভাইয়েরা? বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছে কিনা? এ বিষয়ে আপনাদের আছে না নাই? আমার নবীকে মুখতার মানে না, এরকম একটা মুখতার বিরোধী মজাব আছে না নাই? আমরা বলি আমার নবী নবিয়ুল মুখতার, আর নবিয়ুল মুখতার মানে না এরকম অনেক মানুষ আছে না, ফেরকা আছে না নাই? তার প্রমাণ স্বরূপ আমি একটা রওয়ায়াত বলছি, জামিউ কারামাতে আউলিয়া একটা কিতাব আছে, আল্লামা ইউসুফ নবহানির একটা কিতাব আছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? যাই হোক, এবং বরকাতুস সালিহিনের ভিতরে এই রওয়ায়াত আছে যে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ভালো করে খেয়াল করুন কি আকীদা ছিল। একদিন ফারুক আজমের খেলাফত চলাকালে মদিনা শরীফের মধ্যে কি, আরে বলেন না কোন সালে, একদিন মদিনা শরীফ বলবো না, কিতাবের মধ্যে আছে একদিন ফারুক আজমের আমলে জমিনের মধ্যে কি হয়েছে? ভূমিকম্প। একটু বলো না কি ছিল? মদিনা শরীফ না, জমিনের মধ্যে একটা কি হয়েছে? কোন আমলে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আমলে কি হয়েছে? ভূমিকম্প আরম্ভ হয়েছে। ভূমিকম্প যখন হয়েছে হাত্তা হাররাকাতিল আরদু, এমনকি জমিন কি হয়ে গেছে? নাড়াচাড়া যখন করলেন তখন হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণগান গাইলেন। আল্লাহর গুণগান করে আলহামদুলিল্লাহ বলে উনি একটা কাজ করলেন, ওনার নুরানি পায়ের গোড়ালিকে তিনি জমিনের মধ্যে আঘাত করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা খুব জমিনের মধ্যে যখন এক জায়গায় ভূমিকম্প হয়েছে, ফারুক আজম দেরি করে নাই, নিজের পা মুবারক জমিনের মধ্যে লাথি মারলেন। ওয়াকালা, এবং তিনি বললেন, ইয়া আরদু, হে জমিন তুমি থেমে যাও, হে জমিন তুমি কি হয়ে যাও, তুমি নাড়াচাড়া করিও না, তুমি স্থির থাকো। কাল আলাম আদিল, আমি কি তোমার মধ্যে কি করি নাই? আমি কি ন্যায় বিচার করি নাই? সুবহানাল্লাহ বলেন। তুমি জমিনের উপর আমি ফারুক আজম ন্যায় বিচার করিনি? এ কথা বলতে দেরি নেই, সেই যে জমিনে ভূমিকম্প চলতেছে সেই জমিনটা ফাস্তাকারাত, সাথে সাথে স্থির হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ভূমিকম্প কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে ফারুক আজমের আকীদা ছিল, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিছে, আমি চাইলি জমিনকে যদি একটু কি করি, ইশারা দিই, জমিন তুমি নাড়াচাড়া করিও না, তুমি স্থির হয়ে যাও। আল্লাহর ওলিরা চাইলো অস্থির জমিনকে স্থির করতে পারে, যে জমিনে ভূমিকম্প চলতেছে সেই জমিনে ভূমিকম্প বন্ধ করতে পারে, ঠিক কিনা মাতো না? জরবাতাসে মাজুজুরে নিজের গড়র টন্নি লাইন নিয়ে হইছে কিনা মাথা ইবো বলো হদ, আবার ওলিয়ালের জমিনে ভূমিকম্প কেন বন্ধ করে? কিতাব খুলিছ না? ফারুক আজম নানি সাহাবী রাসূল আন নবী মার্কে দনো এঙ্গুরে টাঙ্গুর গুড়ালি মার্কে দে জমিনে মে যাও, জমিন তুমি থেমে যাও, তুমি হরকত করিও না, আমি তুমি জমিনের উপর আমি ফারুক আজম নিয়ে বিচার করিনি। এ কথাই মোহাম্মদ তো জমিন থামে গিয়ে গইটা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাক্কার বন্ধ হলে ফারে না ফারে? ফারুক আজমের যদি এক ফার গুড়ালির আঘাতে যদি ভূমিকম্প বন্ধ হয়ে যায়, ইমামুল আম্বিয়ার কদম লাগিলে আরো ডবল বন্ধ হইবে। বিশ্বাস আছে না আপনাদের? আসেনি? আসেনি? আল্লাহ কবুল করো, আমিন বলেন। জলদলা বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, মদিনা শরীফ আল্লামা ইউসুফ নবহানি তিনি বর্ণনা করেছেন, যেটা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরের মধ্যে সূরাতুল কাহাফের নিচে ইমাম ফখরুদ্দিন রাজি এই কথাটি বলেছেন কি, একটা ঘর মদিনা শরীফের মধ্যে, একটা ঘরের মধ্যে আগুন ধরেছে। কি ধরেছে? মদিনা শরীফ ঘরের কারণে কি ধরিয়ে দে ওইন্দরগি তো ওইন্দরগি মতো ফারুক আজম বলে যাইয়েন বোন হই হুজুর, এ ফারুক আজম জিবের রাস্তা ভাই আড়ে গেলে শতান পর্যন্ত না যায়। বললেন হুজুর মদিনা শরীফ ঘর একটার মধ্যে আগুন ধরেছে। ফারুক আজম দেরি করে নাই, সাথে সাথে তিনি একটা টুকরা নিলেন। বলে না কি নিলেন? কাগজের মতো একটা টুকরা রোকা হইয়ে রে, একখান টুকরা একখান আঙ্গুরি লই টুকরা একখান লইয়ে নে,
এঙ্গরিয়ে নখনে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এড একখান কি লেখি কথা লেখি কি ইয়া নারু কুনি বরদান বিহুকমিল্লাহ ওই না আল্লাহর হুকুমে তুই একা করে ঠান্ডা হয়ে যাই নগরী ফরম সুবহানাল্লাহ এঙ্গরে লেখিয়ে নিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইয়াম বলে হড়ে মেলামের কি যে গরম মাঝে ওই চলে এড এঙ্গরিয়ে কি করবি নিক্ষেপ করার সাথে সাথে ফারুক আজমের পক্ষ থেকে সেই টুকরা সেই সিটি পাওয়ার সাথে সাথে আগুন সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিছে কি দিছে না নবীর সাহাবীকে ক্ষমতা দিছে কি দিছে না ফারুক আজমের যদি এই ক্ষমতা হয় ইমামুল আম্বিয়ার ক্ষমতা কতটুকু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ প্যারা হাজির আমার নবী নবিয়ুল মুখতার আমার নবীকে ওসিলা বানাইলে আমার নবীর উম্মতের ওলি যারা বরহক এদেরকে ওসিলা বানিয়ে দোয়া করলে দোয়া ফেরত দেন আল্লাহ দোয়া কবুল করেন ঠিক কিনা আমার ভাইয়েরা কোরআনে পাকের মধ্যে আছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দীর্ঘ অনেক বছর বুড়া হয়ে গেছে ছেলে মেয়ে কিছু নাই ছেলে সন্তান নাই তিনি বুড়া বয়সে আল্লাহর দরবারে কাঁদলেন আয় আল্লাহ হযরতে মরিয়ম ওনার মা থেকে হয়েছেন ঠিক কিনা আমার ভাইয়েরা যদি আল্লাহ এই মরিয়ম আলাইহিস সালাম ওইয়ে দে কি হন বাদশারা কিসারা বাদশারা যদি বিবি মরিয়ম দুনিয়া তাইতেলি আল্লাহ বের যদি বেমৌসুম্মা কি দিত ফেরত হয় তো বেমৌসুম্মা যদি ফল ফরত যদি বিবি মরিয়মরে বাইতুল মুকাদ্দাস মাঝি দোলনাম মাঝে তুমি আল্লাহ তুমি যদি দিতে পারো আয় আল্লাহ তুমি বিবি মরিয়মর উসিলা হলো আমি জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তুমি একজন সন্তান দান করো জোরে সোরে বলুন সুবহানাল্লাহ এই দোয়া করার সাথে সাথে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে আল্লাহ তাকে এমন একজন নেককার সন্তান দিলেন ওনার নাম আল্লাহ রেখেছেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ নামও তো দিও জাকারিয়া আলাইহিস সালাম আপনাকে আমি একজন নেককার সন্তান দান করলাম আপনিও নবী আপনার ছেলেও নবী আপনার ছেলের নাম আমি আল্লাহ রেখে দিয়েছি ইয়াহইয়া কি বলেন না হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম তাহলে যদি বিবি মরিয়মকে একজন আল্লাহর ওলিয়াকে সামনে নিয়ে একজন নবী দোয়া করে উসিলা বানিয়ে দোয়া করার কারণে যদি আল্লাহ তাকে কি দেয় একজন সন্তান দান করেন কেমন বার্ধক্য বয়সে বুড়া বয়সে এবার আমার আল্লাহ চাইলি বুড়া বয়সে হাজার হাজার মানুষকে আল্লাহর ওলির উসিলায় নবীদের উসিলায় সন্তান দিতে পারে কি পারে আর জোরে পারে না পারে এত আল্লাহরে বহুত মানুষে 12 বছর পরে 14 বছর পরে হদ আল্লাহর ওলির মাজার জিয়ারত যাইয়ে নিবে তো কি উগ্গ বাচ্চই ফাইয়ে খাজা করিবে নজর মাজার জিয়ারত করি শাহিনশাহ বাগদাদের মাজার জিয়ারত করি উগ্গ আল্লাহর ফাইয়ে ইয়া মানে বাবা আল্লাহ ইবার ওসিলা বানায় দোয়া বানিয়ে দোয়া করি কে দে ওসিলা বানাইয়ে নে ওই হযরত জাকারিয়া আলাইহিস সালাম বিবি মরিয়মের সামনে ওসিলা বানায় দোয়া করি কে দে ইবার আল্লাহ গফওয়া দিয়ে বুড়া বসত ইয়ো কিয়ামত পর্যন্ত ইয়ার দ্বারা কোরআনের দ্বারা প্রমাণ এই কোরআনের এই আয়াত দ্বারা কিয়ামত পর্যন্ত নবী ওলিকে ওসিলা মানলে আল্লাহ চাইলে তাদেরকে কি করতে পারেন পুত্র সন্তান ছেলে সন্তান দিতে পারেন এই বিশ্বাস আপনাদের আছে কি নাই এগুলো আমরা আহলে সুন্নাত জামাতের আকীদা এরকম অনেক আছে হৌজে কাউসার হক জান্নাত হক নবীর সুপারিশ হক ঠিক কিনা আমার ভাইয়েরা কবরের আযাব হক অনেকে কবরের আযাবকে মানে না হয়তো কবরের কোনো আযাব নাই এইজন্য আর একটা জালি ফুরিয়ে সাইবা নাই ফেলাইবা আর খোদাই লত ফুরে দে এন কই খবরের আযাবর না মানাতে বহুত আছে না নাই খবরদার এগুলো থেকে বিরত থাকবেন আল্লাহর বডি আছে আল্লাহর হাতে ট্যাগ আছে নবীর আল্লাহর বডির মুজাসসাম মানে নাউজুবিল্লাহ ঈমান যাইবে কই ঠিক কিনা বাত না অনেকের ঈমান গই গই যাই হোক আমাদেরকে আহলে সুন্নাত জামাতের আকীদার উপর থাকতে হবে আহলে সুন্নাত জামাতের আকীদা পোষণ করলে আপনি জান্নাতি এত কোনো সন্দেহ নাই কাদর শরীফ পড়ুন সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহ আর কবুল করুক আমিন খান যাই হোক পরিশেষ অন্যার খেদমত একখান আরজি করিম কেমন কষ্ট নিবেন না কোনো এসাই তারা বাফে ইয়া খাইবের টাইমে তবর খাইবের টাইমে কই দিয়ে কেমন কষ্ট নিবেন না কোনো একখান অন্যার খেদমত মাঝি ভাই হলোর অনুরোধে আই অন্যার খেদমত মাঝি একখান আরজি জানাইম সেটা হচ্ছে এই মাহফিলটা তো আজকে এবার সহ 17 বার আগামী বছর 18 বার হোক আপনারা চাননি 18তম এই মাহফিল হয়ে যাক আপনারা চাননি তো সাইলি ক্যাঙ্গুরু সোফাকে সাইতেই বেঁধে না
নাকি সহযোগিতা করিবেন? আপনারা সহযোগিতা করবেন এই আশা আমরা রাখতে পারি কি পারি না? সুতরাং আজ জানে দিয়ে এলাকার দুনিয়ার গুড়ার তরকারির বেম বন্ধ গেলি এড়ে বেন্ডি বাজারের ব্যবসা বন্ধ হইতো না। বাইরে হইলেও দিন হইলেও কি আছে আল্লাহ রহমত বেন আর মুশকিলের ফানোর বড় যেন বন্ধ নাই। বাইরে হইলে হরে মুরার মাঝে বড় আর কিন্তু আর মাথার বাড়ি ফার নাই ফার আর মশকালি উপজেলায় কি আছে আর মশকালির ভিতরে হইলে ইউনিয়ন না আর ইউনিয়ন কি নেই পাহাড় নাই ফার আছে না মহেশখালী। তো এড়ে বর্ষাকাল হইলে মতর ফার আঘাত গড়ে ফানোর বড় আইলে খড়ে বিলত গড়ে বিল বড় হয় বিল বড় ফার বড়। তুই একখিনি করে অনরাত তো আল্লাহ দিলি এই উদিনে বাইরে তরকারি বন্ধ নাই আল্লাহ রহমত। চট্টগ্রামে যেটুকুন 1.5 বেন্ডির দরকার এগুলা এই আইরমঙ্গল থেকে গেল যে ওরা সিটা তার বাইরে তো আনা হইতো না গাড়টি ফিল আপ করিতে এত আর গাড়টি ফিল আপ করিতে দেড়ে মাহফিলের সামান্য কান এই গাড়টি অন্ডা ফুরন করি না ফারিবেন তো আল্লাহ দিলি আয় অন্ডার খেদমত আজি আখেরি টাইমেও তাই এনে সাহাবায়ে কেরাম বেগুনাহ নবীর প্রেমত ফানা আছিল। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের জান মাল মেন তবুকো যুদ্ধ মাঝি হনে কি দিবে দা আইও সায়াম কইয়ের সামান কোনে কি দিবে খসে বলে টিয়ার গাট্টিলে রমকলে যা সিদ্দিক আকবর বলে গরর সুলা সাইয়্যিম পর্যন্ত বাঁধিলই আর নবীর দরবার গিয়ে ডর করে ফরমান সুবহানাল্লাহ আর নবী হতো সিদ্দিক কির গদে নবীরি গরর সুলা সাইলে তুলি এর সিরজিন আছে কোসা সাই যুদ্ধর ময়দানুল্লাহ বায়ুল বন্ধুবল গরম মাঝে কিরে এসো সিদ্দিক আকবর উত্তর দিয়ে দে নবীরে ব্যাগি নায়ন দুয়ার লেশি কদমত আর গরম মাঝে আল্লাহ আল্লাহ রাসূল রে রায়াসি রে ও সিদ্দিক আকবরি वफा करने वाले नबी पर दिलो जा फिदा करने वाली वो सिद्दीक अकबरी वफा करने वाली डर गरी फरमान सुबहानाल्लाह ए सिद्दीक আকবর পরে জান্নাতে যাইতে মনে হন না বা একমাত্র নবা যাইতে মনে হন না একা মনে হলে যে সিদ্দিক আকবর আর নবীর মিলাদুন নবীর আগমনে প্রায় 90-99 ওট সদকা করে দিয়ে জবাই করি মানুষ আল্লাহ ডর করি সুবহানাল্লাহ একখানে করে ভাই আসিয়া সিদ্দিক আকবর রিক্কা চাই সিদ্দিক আকবর হদু গোটে মিলাদুন নবিল্লাহ খরচ করলি এই ভাইয়া সিদ্দিক আকবর ফরজ জান্নাত যাবে বন্ধু বনি ডর করি ফরন সুবহানাল্লাহ দানশীল মানুষ আল্লাহর বন্ধু এবং জান্নাতের কাছে তাইবু ওয়াল বখিল আদুবুল্লাহ কৃপণ মানুষ হল আল্লাহর দুশমন দুজকের কিনারে তাইবু একখানে করে গো ভাই আসন না কোন ভাই এটা ডানে বামে আইনো সিনির অনেকের ইন্ডিকেট করি নো করুক গো ভাই আর তুলো সাই 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 কেনে করি আসে না হন কে দিতে পারিবে তো গরু দিবার মতো আছে না এসিয়ে নাই এত নয় 20,000 কোটি 20,000 কোটি ফাউন্ডেশন হয় আল্লাহ কোনো সাইগো ভাই এই মাহফিলের সদস্য যারা আছেন অথবা যারা বাইরে আছেন প্রবাসী ভাইগুলো আছেন ভাই এই হায়াত রশি খাড়ে গিলা দিবার সুযোগ পাইতেন না সুবর্ণ সুযোগ আজ এসে দেয় মাহফিল বছরের মাথাতে একবার হতে এখন সময় হত মুসিবতা বলা মুসিবতায় মানুষ তো লক্ষ লক্ষ টিয়া হাজার করি উগ্র ট্যাঙ্গর গোড়াত ফুরাক দিয়ে 20 লাখ থেকে 30 লক্ষ দিয়ে খরচ করাই দা আছে না মাত্র উগ্র বাইসে আসিয়া 20,000 কোটি এর দৈন্য এখন আছে আজ দোয়া করি মুসাফির হিসাবে গুনাহগার হইলেও আল্লাহ তো মুসাফিরের দোয়া ফেরত না দেব বলি সাই উগ্র ভাই এখন 20,000 কোটি এখনো দিব দে কেন করে দুরূদ শরীফ পড়ো আই নলে কালেকশন করলে নলে 5 মিনিট করি দিয়ার বাদ দি করতাম না তারপর মুখতসর করি আই একটি এলে ইনশাআল্লাহ আর নবীর কো সালাতু সালাম দে মিলাদ ও কিয়াম করি তবরুক বিতরণ করে দিম ইনশাআল্লাহ সাই উগ্র ভাই কে নাই ভাই এর ভিতরে 20,000 কোটি একা মেহরবানি করে আসনা আসনা কা দুরূদ শরীফ পড়ুন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম মাইক में किर आवाज बढ़ाई देना भाई सलातु या रसूलुल्लाह अलैकुम नबी साड़ा नहीं सहारा जानो दुनिया वाला
নবী মোদের নয়ন মানি নবী কালার মালা নবী সাড়া নাই সাহারা সায়া ভাই উগ্র ভাই 20,000 কোটি আল্লাহ দিলি এই আর মঙ্গর তো এরকম দানবীর মানুষ নাই নি আল্লাহ ন দেনে হযরত উসমান জুন্নুরাইনি আর নই বলে হইলে হনে কি দিবে হলে সিদ্দিকা গতি যে উসমান জুন্নুরাই ওদের তুই যেতে বা আর নবীর ডাক ফুলল মাত্র ওর জবাব দিত আজ একা তারা সুন্নত কা পালন করো না সাই আয় তো হনে 30,000 40,000 50,000 ন কই 20,000 কোটি হনে দিব সাকা কোন সাকা এরা আসালা দিলে দইনি একা দিতফার দিব এলাকা উৎসাহ দন না আয় 2-4 মিনিট তুললে তো কালেক্ট করে ইনশাআল্লাহ আগামী বছর অনেক এতম বড়ি নাই আনোয়ারাত বহুত এরকম কালেকশন করে দি আল্লাহর রহমতে এন কোনো জায়গা নাই দে ন দে দাম করে উড়ে গিয়ে 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 মাসুদি আয় তাহাজ্জুদের সময় দোয়া কবুলের টাইম আয় গুনাহগার মুসাফির হিসেবে আর ভাই আল্লাহ দোয়া করি 20,000 কোটি আর মুরব্বি ওলা সবা এ ফসরে কি রিবের মেডিত তলা যাইয়ে নে এ আন নবীর মাহফিলত দিবেন দিন তাইবো তো খবরস্থান কিয়ামতের মাঠে তিন উড়িব দি মিজানুর ফাল্লা উগ্র ভাই মেহরবানি করে সে খন তাড়াতাড়ি 2-4 মিনিট ও ভাই খন না সেকা করি খন আছে তো বোন তো নিচে মারি লইয়া রে 20,000 কোটি আচ্ছা 20,000 না রকম 10,000 ক্ষমা দিলে হোক বাজেট হলে কিন্তু কিছু উড়ি যাইব আই জারি 10,000 কে আছে না কোনো আল্লাহ এতক্ষণ তো না আর হইলে তো বাজি এত তো খামু যাইতো গই উগ্র ভাই এর ভিতরে 10,000 কোটি এদুকু মানে এতর প্যান্ডেল ইয়ানে এনো ইয়েনো বা প্যান্ডেল করি লাইটিং করি মেকিং করি তবর ব্যবস্থা করি ফুরান ওরা বিয়াগ আপনা আপনা এলাকা মাহফিল এই মাহফিল বন্ধ কেন লইতে আজ ইয়ান আছে দেই আজ কোরআন হাদিসের বয়ান খন উঠতে দে এই তো মারহাবা খন না কাগুরি বাজে কে কেয়ুম সে আই নো ফারিদ দর রাখা আর ইয়েনে মোয়ানা কা গরি বেললে ইয়েন দে ইয়েনে কাতিও নাই অন সিয়ারা সাই এই আর গলার পানি ফুয়ে যে বেরু তুই এতম বাদার গলা বিজে তখন ডিকিবার হতায় ফোনে ডিককে সিদি আল্লাহ কবুল করে কিনে বাজে অনু না হ্যাঁ আব্দুল শুকুর মাশাআল্লাহ সাসি আছে না মাশাআল্লাহ আয়ার বারা কইলাম নাই এই ইয়া সাফ করে আল্লাহ দিলি কিনে মতকা কি सात उगे गुरगे दिए शुरू जाते गुरगे अल्लाह दिली स्टार्ट हो गई यार उड़ाता है साई ए 2-4 मिनट के भीतर इंशाल्लाह ओई जे काले उगो गुरा मिक्का बाजट हो इंशाल्लाह আর ভাই এত টেনশন নো মাশাআল্লাহ কি নাম আর ভাই মোহাম্মদ আব্দুল শুকুর আইনমঙ্গলের বাড়ি আইনমঙ্গলের নিবাসী মা বাপ নাই ফল্লার মা বাপর মাগফিরাত আল্লাহ ফুজিয়ালের হায়াত দারাজিল্লাই বিবির হায়াত দারাজিল্লাই ফুজিয়ালের নাতিবুদ্দির হায়াত দারাজিল্লাই ছেলেমেয়ের হায়াত দারাজিল্লাই দাদাদের মাগফিরাত আল্লাহ বাকি হায়াত তার কোরআন হাদিস মোতাবেক খাড়াইতে রে ভান হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা মুনাওয়ারা নসিব ভান ও মাওলা আখিরি রাত দোয়া কবুলের টাইম এ আনোয়ারা রায়ের মঙ্গলের নিবাসী আর মুরব্বি জনাব মোহাম্মদ আব্দুল শুকুর আল্লাহ তোয়ার নবীর মিলাদে মুস্তাফার ডাক দিয়ার মনসুর নগরে দিল খুলি আগায় আইনে আজি এই মাহফিলের বাজেট হিসাবে নবীর উম্মতে নদিলে পড়ব সাম্য দিব না এডে দিব দখনে যারা নবীরে মানে জানে সিনে মুহাব্বত করে মুহাব্বত নবীর প্রেম বড় জিনিস ও মাওলা আর মুরব্বি মুহাম্মদ আব্দুল শুকুর ফুজিয়ালের হায়াত দারাজিল্লাই ব্যবসা বাণিজ্য তরকিল্লাই নিজে সুস্থতায় বেল্লাই আফত বলা মুসিবতের হেফাজত তাই বেল্লাই ব্যবসা বাণিজ্য তরকিল্লাই মাফর মাগফিরাতুল্লাহ 30,000 মাগফিরাতুল্লাহ একেবারে 10,000 টাকা 10,000 টাকা নারে তাকবীর নারে রিসালাত জনাব মোহাম্মদ আইর মঙ্গলের নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল শুকুর সাহেব আল্লাহ কবুল করো আমিন যে আশা দিয়ে আশা পূর্ণ করো 1 লক্ষের মালিক বানাই দিও আমিন ও মুনিব
তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময় যে টাইমে তুই সময় দুনিয়াতে ডাক মারো ও আর খন্ড বন্দা সোনিয়া গুনাহ মাফ করে দিতাম আল্লাহ রে দোয়া কবুলের সময় হাসাজা জানা মোহাম্মদ আব্দুল শুকুর 10,000 গোটিয়া তোর নবীর মাহফিল আল্লাহ দিয়ে দাঁত বাড়াই দি আল্লাহ তুই তার দানরে তোর কুদরত রাতে কবুল করো আমিন হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা মুনাওয়ারা করাইও মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান বানাইও জীবন একবার আল্লাহ ব্যবসা বাণিজ্য তোর কি দান করো ফুজিয়লের হায়াতে তৈয়বা তবিলা দান করো আমিন মা বাবার কবর জান্নাতের বাগিচা বানাই দিও কবর হলে সোনার মদিনা হলে সুরাগ করে দাও আমিন ভাই আর 10,000 উগ্র দিয়ে যে তার উগ্র দিব আল্লাহ দিলি সাম্মু তোড়ের কথাটা ফিসত তুই 10,000 উড়ি সাম্মু দেন উড়ি যাবি আল্লাহ দিলি সাই উগ্র ভাই আর 10,000 গোটে আয় দোয়া করবেন ইনশাআল্লাহ আর উগ্র 10,000 এটা আছে না আবার কত পয়সা কত কুদি যার গই কত খেতি মেজো লস হয়ে তো কত টিয়া গুনার দি ফেলাইন আর নবীর মাহফিল দিয়ে না গুনার গিয়ে এরকম রেকর্ড নাই নিয়ত করি মানত করুন বেন্ডি খেতিলে নিয়ত করি দন্তে বেন্দি ইনশাআল্লাহ কোন অবস্থায় ফোয়ার হায়াত দ্বারা জিল্লাই বিদেশের মধ্যে কত মারামারি হামলা মিসাইল হামলা ইসরায়েলি ফিলিস্তিন তারপর ইরান মারামারি চলের এই যুদ্ধ বিগ্রহ তো ফুজিল হেবাজ তাকফান আর গোবাই সাহেব 10,000 কোটি আছে না 10,000 উঠি শুধু এদুম কইতো বা 1 লাখ কোটি উড়ি জনে খনে বিয়া পান্ন আর 10,000 গো কে দিবে আছে না আয় দোয়া করবেন তাড়াতাড়ি তবু রক্ষিনে কাগরি এনে হাসলে ইয়ে প্যান্ডেল বাবা আই গড় কান তরসে দিয়ে বহুত দূর বাড়ি ইয়া তুমি কে হাসো চলে ইয়ে নাই তাড়াতাড়ি কা দি ফেলাই তারা মোজাই দি ভাড়া এককেনে করে গেলেও বা কিছু দিজন দান সদকা করিজন কবরস্থান তো মইয়তল বিয়া গো সাইরি হাদিসে পাকত আছে দে বলে বাবা হাদিসে পাকত আছে দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু উগ্র মানুষ মারা গেলে এবার আমলনামা বন্ধ হয়ে যাবে 3 জিনিস জারিতে টাকা 3 নম্বর গেল সদকাই জারিয়া আবার দান সদকা 10 জিনিস সাই উগ্র ভাই আর 10,000 কোটি দিবে আল্লাহ আছে না কোনো 10,000 উঠা 10,000 দিনে 5,000 করে দিও আমরা দুইজনে ওই যাবি তো 5,000 2,000 3,000 5,000 2,000 3,000 1,000 একজন 2,000 করে দিলে তো বহুত উড়ি যা কইবা 2,000 টেস্ট কাল মানছি 7 দুয়ারত বলে কি যাবে আর ভাই হলো মোবাইল বিলে 2,000 তে মাসে কি করে এমবি খরচ করে কিনি করিস মেহরবানি করে খনসা তাড়াতাড়ি 2-4 মিনিট আই জিয়ান খনিয়ান কইম ইনশাআল্লাহ ডাকা নামমান ঘোষণা করি কিন্তু এটা নগদ দিয়া না ফরত না এটা নাম লেখা দেন আর ভাই হলে ইয়ান্দি নগদ দিন নিলে তো বোনটি আইনি না অনেক ডাক্কা কা কই দন না 5,000 10,000 2,000 3,000 4,000 দিলে তো আল্লাহ গরিব না বানাইব সাই খনাসনে কাদুর শরীফ বরং সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपकी फुरकत मारा या नबी दिल हुआ गम से दुपारा या नबी सलातुल या रसूलुल्लाह अलैकुम ভাই কি হন্তি একবার কি আম করে দিম না এটা ন তখন একখান ইতারা তো আন্তরিকতায় না দেখি অন্যান্য বছর যেভাবে দিবেল্লা যে হ্যাঁ এই উগ্র বন্ধাই আছে দিন ডাক মারি নেতন রাতি আল্লাহ দরবারত এটুকু মানে বোন সারি দুগ্গ গোসল ব্যবস্থা দিলে তো 10 বস্তা দি ফেলাইতে রে গরম মাঝে শুধু বোর ফুয়াশা আত্মীয় শুধু বোনের বস্তা কিনে গুড়া খাবাই তো লাগজন এই নবীর মাহফিল মাঝে একজন গোসল ব্যবস্থা দিলে 10 বস্তা উঠে যায় গবা একজনকে কাঁচা মরিচের বস্তা দিলে উগ্র পেঁয়াজের বস্তা দিলে তবরকের ব্যবস্থা তেন হয়ে যায় কই আর বেল তো টেনশন করে না পরে হিসাব পত্র আসে তো বা ইমবেন এড়িয়ে লাগর দেন অনেক লেখার লাই ইবে কি দিবে কই দে হওয়া দুয়া বাড়িও ভাল্লা দুয়া লাইবে দুয়া কইম না ফারিবাল্লা দিলে আচ্ছা কিনাইবেন না মাশাআল্লাহ মোহাম্মদ নিজাম এই সংগঠনের আছে তো না এই সংগঠনের সদস্য মা বাপ নাই ভাল্লা হাইলি মা নাই মার মাগফিরাত আল্লাহ বাবার হায়াত দারাজিলে মার মাগফিরাত আল্লাহ ব্যবসা বাণিজ্য তরক্কি লাভে মোহাম্মদ নিজামউদ্দিন এক বস্তা চাউল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত
আল্লাহ কবুল করো আমিন যে আশা দিয়ে আশা পূর্ণ করো 1 লক্ষ কোটির মালিক বানাই দিও আমিন আই খতমে রসুলি ফখরি উম্মাম শাহে মদিনা দেখলা দে মুঝি মনজরে গোলে জারি মদিনা মাশাআল্লাহ আর ভাই দিয়ালা দিলি চলে বস্তাও গই আর গহন কি নাম খুয়া ভাই আর ভাই মোহাম্মদ রাসেল মা বাপ নাই ফল্লা খাইলি বাপ নে বাবার মাফ করে তাহলে মার হায়াত রাজিলে মোহাম্মদ রাসেল 1 বস্তা চাউল মারহাবা এন্ডি কেতন না কই দিয়ে নে ভিতর কইলো তো বাজে বাজেট গই যেতে গুরামি কে মারহাবা আল্লাহ কবুল করো আমিন যে আশা দিয়ে আশা পূর্ণ করো দোনো জাহান সরফরাজি নসিব করো আমিন মাশাআল্লাহ ভাই আর কই না আর ভাই রাসেল দি আর গো বাইরে এই তিয়ন নবাজি অন্যান্য মানুষ গলাত এঙ্গরে ফুসুর তিয়া গেলে তো যেতে কই কি নাম মাশাআল্লাহ ভাই মোহাম্মদ আব্দুল মন্নান এডিয়ান নাকি আর ফারার এডিয়ান না আর মঙ্গল এলাকার নিবাসী মোহাম্মদ আব্দুল মন্নান মা বাপ আছে না মা বাপ দুজন আছে বহুত বড় নিয়ামত আল্লাহর মা বাপর হায়াত দ্বারা জিল্লাই ব্যবসা বাণিজ্য তর কিল্লাই ভেন্ডি ব্যবসা মাঝে বরকতবান কেতত বরকতবান আল্লাহ অন্য বছর 20 মন হলে এবছর 40 মন ধরে পান ব্যবসা বাণিজ্য তর কিলে বুঝিয়ে আল্লাহর হায়াত দ্বারা জিল্লাই আসমানি বলা জমিনের মতো হেফাজত তাই বেল্লাই বিভিন্ন বিয়ারা মতন হেফাজত তাই বেল্লাই ঘরের সদস্য বোন সুস্থ তাই বেল্লাই আর ভাই মোহাম্মদ আব্দুল মন্নান 1 বস্তা না 1 বস্তা চাউল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত জনাব মোহাম্মদ আব্দুল মন্নান সাহেব আল্লাহ ইয়াকি দিয়ার দিবের তৌফিক দান করো দোনো জাহান সরফরাজি নসিব করো আমিন সাই 3 বার কখন দিব দে হ্যাঁ কিনে আমি কাতিয়া না ভাই এবার তা গই তো মুসকি আসে দে চেহারায় দে হাজার ভারি দিয়ে কি নাম আর বা মোহাম্মদ আব্দুল হাকিম মা বাপ নাই ফল্লা মা বাপর মাগফিরাতুল্লাহ ও মা বাপ সংসাগরত ব্যস্ত লাগিয়ন এ বিড়া দিগিয়ন দনরা খুশি তাইতেরিবা মা বাপ অনরে বলতাম না মারে আজিয়া বাজি দাইলি কুড়িলা কলে কুড়িলা খরচ না বলতাম না তোমার মা বাপ বললা কিডনি বেচা বললি কিডনি না বেচতাম না এই মা বাপ কবরস্থান তো সাইরি দেই আর ভাই মোহাম্মদ কি নাম মোহাম্মদ আব্দুল হাকিম 2 বস্তা চাউল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব আল্লাহ কবুল করো আমিন যে আশা দিয়ে আশা পূর্ণ করো 1 লক্ষ কোটির মালিক বানাই দিও আমিন ও মৌলা আর তুমি তো একদিনে কাফনের খবর ভরি 64 কাফন ভরি গাছতলা বাসতলা ভরি তা ভরিব আজিয়া দিব দে ইন যাইব দে হাজত ইন মিজানে ফাল্লা তুলিব দে ও ভাই আজিয়া হায়াত থাকতে দান করুন আর গো ভাই গায়ে বছর বাঁচিতে বন্ধে বিশ্বাস নাই আল্লাহ হায়াতে তৈবা দান করো 1 লক্ষ কোটির মালিক বানাই দিও আমিন ভাই আর গো ভাই আরছে না কিনে হন ইয়া আক্তার ভাই খোয়াদের কি বখন ভাই এডিয়া নইলে কে মনত করে দি ফুরকান মোহাম্মদ ফুরকান কই আছে না এত ভাই এই আর ভাই ফুরকান দিয়া কি মা বাবা আছে না ভাই মা বাবার হায়াত দ্বারা জিল্লাই ব্যবসা বাণিজ্য তর কিল্লে ফুজিয়াল হায়াত দ্বারা জিল্লাই বিভিন্ন গরমের বিয়ারা মতন ফুজিয়াল বোন হেফাজত তাকে ভাত হাসদিন আলোর হাসদতুন দুশ্মনের তুন হেফাজত তাই বেল্লাই আর ভাই মোহাম্মদ কি নাম ফুরকান মোহাম্মদ ফুরকান এলাকার নিবাসী একেবারে 1 বস্তা চাউল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে কৌসিয়া জনাব মোহাম্মদ ফুরকান সাহেব ইয়া আল্লাহ আল্লাহ কবুল করো আমিন যে আশা দিয়ে আশা পূর্ণ করো 1 লক্ষ কোটির মালিক বানাই দিও আমিন আবার সাইছে আর গো ভাই ওইজার কইতো কি তিয়ন নবাজি একা কি দিবেন দনে সা হন সাই দুয়া
আর কখন দুজন তুই অন্য ভাই অলের দেশ গিয়া ফুরকে হলুদ গিয়া ফুরকে দিবে কি নাম ইবেন নাম মোহাম্মদ ইবেন না কি নাম মাহমুদুল ইসলাম মাশাআল্লাহর বদা জনাব মোহাম্মদ আলী নেউগ মাহমুদুল ইসলাম ইবেন নাম মাহবুব এবং মাহমুদুল ইসলাম দুজনে মিলি মা বাবার হায়াত দারাজিল্লাই যারা গিয়ে তারার মাগফিরাত আল্লাহ ফুজিল হায়াত দারাজিল্লাই ব্যবসা বাণিজ্যের বরকত আল্লাহ আর মাহমুদুল করিম এবং মাহবুব দুজনে মিলি 2 বস্তা চাউল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে কৌসিয়া শাইন শাহে মদিনা আল্লাহ কবুল করো আমিন যে আশা দিয়ে আশা পূর্ণ করো 1 লক্ষ কোটির মালিক বানাই দিও আমিন আবার সাই আর গোসা না ইয়া আস্তে আস্তে ইয়ে কোনাতুন ও ইয়া প্রায় খাসাইছে অত হো আর বে খবি বেখড়ে ইবে আবুল বশর না এটা খন বছর মাশাআল্লাহ রে মোহাম্মদ আবুল বশর মা বাবা সানালা দিলি বাপ নাই মা আছে ইয়া মনত করে দিয়ে নরত বোন সিনুন মুরব্বিনের বেন সিনি বেড়ে বুগু হাই ফেলাই বাড়ি আড়ে বললাম মনে আর ভাই মোহাম্মদ কি নাম দিবেন না মোহাম্মদ আবুল বশর মার হায়াত রাজিল্লাই বাবার মাগফিরাত আল্লাহ খদু হয়ে দিবে 1 বস্তা পেঁয়াজ মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে কৌসিয়া শাইন শাহে মদিনা জনাব মোহাম্মদ আবুল বশর সাহেব আল্লাহ কবুল করো আমিন যে আশা দিয়ে আশা পূর্ণ করো 1 লক্ষ কোটির মালিক বানাই দিও আমিন ভাই আর কি আছেন আর গো ভাই খন তানজিয়া তাবাসসুম মিম ইবে হড়ে মহিলা বললা মারমা মহিলা তো দান করতে দেই রে আল্লাহ দিলি অবশ্য মোর তল দিব তো না হারা দিন না ভারি আল্লাহ দিলে মাই ফল ইয়া সাফ করিকে যেতে প্রতি বছর দিব আল্লাহ দিলি মাশাআল্লাহ ইবে না কি নাম দে সুড়ো কি দিব হইয়ে দে মাশাআল্লাহ তানজিয়া তাবাসসুম বাফর হায়াত রাজিল্লাহ মার হায়াত রাজিল্লাহ ব্যবসা বাণিজ্য তরকিলে বাফর ভাই ব্রাদার হায়াত রাজিল্লাহ 1 বস্তা চাউল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে কৌসিয়া শাইন শাহে মদিনা আল্লাহ কবুল করো আমিন যে আশা দিয়ে আশা পূর্ণ করো 1 লক্ষ কোটির মালিক বানাই দিও আমিন কিস চीज की कमी है मौला तेरी गली में दुनिया तेरी गली में उक़बा तेरी गली में किसी चीज की कमी है मौला तेरी गली में दुनिया तेरी गली में उक़बा तेरी गली में अबे खाना से साय কি নাম মাশাআল্লাহ রে মোহাম্মদ তৈয়ব 1 বস্তা চাউল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আবা যতক্ষণ ততক্ষণ মানুষ একটা মিক্কালা আরফান লাইলু হাম ডরত দবা ঠিক কিনা মাথা না আল্লাহ কবুল করো আমিন যে আশা দিয়ে আশা পূর্ণ করো আমিন 1 লক্ষ কোটির মালিক বানাই দিও আমিন ভাই আর কোন আছে দে মা অসুস্থ আল্লাহ শেফাই কুল্লি নসিব করো তোমার গায়বী খজিনা তোর গায়বী মেডিসিন দি আল্লাহ তার আম্মা জানোর সুস্থতা দান করো আমিন ভাই আর কি আছে না আর ভাই মোহাম্মদ লুকমান 1 বস্তা চাউল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে কৌসিয়া বাগরে জন্য লাখরিন একজনে দিবেন কাঁচামরিচ দিবেন 1 বস্তা পেঁয়াজ তো গই মশলাইন খনে দিবে লবণ নিম্বইন খনে দিব গোগো বাগো লনে যাবে না বা এটা কি বেশি জান না আল্লাহ কবুল করো আমিন 1 লক্ষ কোটির মালিক বানাই দিও আমিন আর গো খন আছে
আর কে আছে না ওখানে তারা তারা ক্যাম করে দিবে এখন তাফসুস করে মরে যাবে হাইরি এ পয়সা হাল্লা জমাইলে আনদে এত লেখা বলা মসিয়ত দুরফান গরর ফজিউল রায় উন্নতিলেই ব্যবসা বাণিজ্য তরক্কিল্লা বাদন এতদিন পর্যন্ত দুনিয়ার কইবে হড়ে মাশাআল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আলী শুরু দিয়া রাসূলের নাম ইয়ার পরে মৌলা আলীর নাম আল্লাহ দুজনের পরে জান্নাতে যাইতে রে ফান জান্নাতের আলা মাকাম ফাফান আর বে মোহাম্মদ মোহাম্মদ আলী মা বাপ নাই আল্লাহর মা বাবার হায়াত রাজিল্লাই ব্যবসা বাণিজ্য তরক্কিল্লাই এই সংগঠন জড়িত থাকতে রে ফান সুন্নিয়তের খেদমত মাঠে ময়দানে করিতে রে ফান গৌসিয়া কমিটির খেদমত করিতে রে ফান আর বে মোহাম্মদ আলী এক বস্তা চাউল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত জনাব মোহাম্মদ মোহাম্মদ আলী সাহেব আল্লাহ কবুল করো আমিন জিয়াশা দিয়া শাহ পূর্ণ করো 1 লক্ষ টাকার মালিক বানাই দিও আমিন ও মুনিব আজিয়ে 17 বছর এই মাহফিল তো আলাদা নয় আল্লাহ তো নবীর মাহফিল রাগি লইয়ে দে জীবন একবার বাইতুল্লাহ শরীফের মদিনা শরীফের মেহমান বানাইও আমিন আর গো আর ভাই মোহাম্মদ খানিফ এই এনে গল লাগা তুনে এই তারা ভিন্ন ভিন্ন করে দিলেন ওইসার কই আর ভাই মোহাম্মদ খানিফ মা বাবা হাসানি বিয়ার মা নাই মা এতলা খোয়া পরে এত জিয়াতা এবার মারি ফেলে গুশুনে যাবে না বাজি তাহলে বাগ করে দিয়া বলি তো কম মরা খন জিয়াতা মার মগফিরাত আল্লাহ বাফর হায়াত দারাজ ইল্লাই 2 বস্তা আলু মারহাবা ইনা জেড়ে জেড়ে কালেকশন না করি বা আর বছর মিলে 2 মাহফিল কালেকশন ন ইনা আর জোরগর বলি এনে করি দি ওই তারার দিলে ফেলা যাইতে আগে দি ওয়াজ না করি যাইতো মিজানুর রহমান কাদেরি ভাই ঠ্যাং করি ভাই তাকে হত একবার করে গিলাম নইলে ইনা বা কালেকশন করে তো কত মানুষ আছে দেরি তো আর তো বাজ ওয়াজ করে দি মানুষ তো ওই খোয়া পরে কেল্লা গো বাদশারি বাজেট দেতে লাভ দেয় রক্ষার্থে আল্লাহ কবুল করো আমিন আল্লাহ यार भाई दानेर तोर कुदरत राते कबूल करो आमीन आसमानी वाला जमीन वाला तुर हिफाजत करियो 1 लक्ष টাকার মালিক বানাই দিও আমিন মাশাআল্লাহ ভাই মোহাম্মদ সাইফুল মা বাবার হায়াত রাজিল্লাই ব্যবসা বাণিজ্য তরক্কিল্লাই 1 বস্তা চাউল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত জনাব মোহাম্মদ সাইফুল সাহেব আল্লাহ কবুল করো আমিন 1 লক্ষ টাকার মালিক বানাই দিও আমিন ধীরে ধীরে হায়াত গেল নবীর দেখা পেলাম না হনিবে মাশাআল্লাহ মোহাম্মদ সাকিব হড়ে ইবে হইবে হড়ে 500 না 1000 হইম না কইতে কি বললা 1000 ও খরিবে ইবে আসি খুশি খরবা আর বে মোহাম্মদ সাকিব মা বাবার হায়াত রাজিল্লাহ বেশয়ে তরকিল্লাই লাহাবারা করে ফলাই বেজ ছাত্র মানুষ কথা তো হই যেতে হই ফেলাইবা চা কষুদের এইবা ফাইলে 1000 দি ফেলাইব আর নলে 500 দিব কিন্তু হই যেতে অন্তর আছে আর বে মোহাম্মদ কি নাম দিবে সাকিব লাহাবারা গরি তারবাল মেদিন অর্জন গরি তারবান মিল্লাত মাযাবের খিদমত গরি দের মা বর হায়াত রাজিল্লাই মোহাম্মদ ছাত্র শিক্ষার্থী সাকিব 1000 টাকা মারহাবা নারে তাকবীর यार बेटिया दिया बस 7 कर गई है अरे 1000 2000 बहुत उड़ देबी नारे तकबीर नारे रिसालत अल्लाह कबूल करो आमीन আর গো ভাই আর ভাই মোহাম্মদ তারেক কি হড়ে হড়া আছে না তারেক করে আছে না আর ভাই তারেক 1 বস্তা চাউল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করো আমিন জিয়াশা দিয়া শাহ পূর্ণ করো 1 লক্ষ টাকার মালিক বানাই দিও আমিন আর আসনা শেষ করে দি মাশাআল্লাহ মোহাম্মদ ইলিয়াস 1000 টাকা মারহাবা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ কবুল করো আমিন জিয়াশা দিয়া শাহ পূর্ণ করো আমিন 1 লক্ষ টাকার মালিক বানাই দাও আমিন আর ভাই মোহাম্মদ মিনহাস 1000 টাকা মারহাবা
নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো আমিন। যে আশা দিয়ে আশা পূর্ণ করো আমিন। এতাল্লাই ওই ওই যারা যারা গেইয়ে মিলে করো না আরে তালা তো মাঝে মাঝে করি তারা তো ফেলো না মাঝে মাঝে করি ফেলাইতেন ই আরো আরেকটা কালেকশন ইনশাল্লাহ ওইটু। তো আশা করি অন্ডা যারা নোয়া ইতার খবর পৌঁছা দিবেন এবং অন্ডা মন মানসিকতা ভালো করুন। আগামী তারা নকইল মাহফিলের আগে আগে অন্ডা যারা পারেন হইবে হড়ে এই বেয়া এইবার বাপে দিব দেরি ফোয়ান হলে কি আগে গই বাপর বুঝার আসি করি ফেলে এই ফেললাম ফোয়া চালু আছে নাহলে গুড়া ফোয়া কে নাই 5,000 টাকা ডাকিবে কইলো অবশ্যই বাপরও কই যাবা। বাপ দেশের না বাইরে বাপ এটা আছে ডাক্তার কি নামি বের নাম হ্যাঁ এবার বাপর নাম মোহাম্মদ আক্তার হোসেন ডাক্তার। এবার কলিয়া টুরাবুদ মোহাম্মদ আরমান মা বাবর খায়াত দ্বারা জিল্লাই মার খায়াত এবার বাপর না তারা ফুয়াইবার দাদা নাই দেরি দাদা নাই দাদির হায়াত দ্বারা জিল্লে ব্যবসা বাণিজ্য তরফ কিনলেই আও গহকানি আলেম বনিতার মা জ্ঞানী গুরি বনিতার বান জনাব মোহাম্মদ আরমান ডাক্তার সাবর কলিয়া টুরাবুদ 5,000 টাকা 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহিন শাহে মদিনা জনাব মোহাম্মদ আক্তার হুসাইন সাহেব। আল্লাহ কবুল করো আমিন। যে আশা দিয়ে আশা পূর্ণ করো 1 লক্ষ টাকার মালিক বানাই দিও আমিন। আক্তার ভাই নটরাই বারে আর আক্তার হুসাইন তারপর আক্তার হোসেন ইবে ডরাইবে আক্তার ভাই ইবেরও কই বিলটারি ইবার আক্তার হুসাইন যার খন আছে তো ভাই আর খন আছে আর কে আছে না কোনো তাকিলে তাড়াতাড়ি দিব না 1 মিনিট আর ওয়েট করি তেন ধৈর্যের বাস সিরিজ আর মানুষ এতন ক্যাঙ্গুরি বইতারে সনন্দাত তো অবশ্য অন্তর তার নবীর প্রেম আছে আর নবীর মাহফিলে নারা ফিস দিকে এরকম যাই কোরআন হাদিসের বয়ান চলে আর নবীর দুরুদের আওয়াজ এর বেড়া দি জানালা দি এই দরজা দি ডুকুর গদি গরত কেন ঘুম যাই বলি কই কত সময় নির্বাচনত বিভিন্ন কিছু মাঝে গল্প গুজবত খানা দিয়ন আজিয়া রাইতে বড় দামি রাইতে অন্ডা এই বাবা বরকত রাজ্যে রাতি আর নবীর মিলাদ মুস্তাফার ইন্তজার করবে বর বিশ্বাস হুজুর শরণ বা আর কৌস আজম শরণ আর করিবে না স্মরণে আলিশার দরবারের খলিফা শাহ আসিফে আল্লামা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির শরণ আজিয়ার মাহফিল আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির ভাই ঈসা আলাইহিস সালামুল্লাহ আনা বিয়া গুনাহ কাগু জাজমর बस आन नबी को सलाम दी। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।